আসসালামু আলাইকুম। সবাইকে ম্যাগনাটেক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আরেকটা নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি মোহাম্মদ রায়হান। আজকে আমরা দেখব কিভাবে ক্যানভা দিয়ে আপনার লোগো ডিজাইন করা যায়। ক্যানভা দিয়ে আরো অনেক কিছুই করা যায়। ফেসবুক থাম্বনেইল, কভার ফটো, ইউটিউব থাম্বনেইল, আপনি অনেক কিছু ক্যানভা প্রো দিয়ে করতে পারবেন। ক্যানভা ডিজাইন দিয়ে। তো আজকে আমি একটা ধারণা দিব কিভাবে আপনারা ক্যানভা দিয়ে লোগো ডিজাইন করবেন, এটা জাস্ট দেখিয়ে দিব আপনাকে একটা লোগো ডিজাইন করে। আর যারা এই ভিডিওটা দেখতেছেন তারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা অন্ততপক্ষে সহজ মানে খুব দ্রুত বা সহজ ভাবে একটা লোগো ডিজাইন করতে চাচ্ছেন বা যাদের এই আইডিয়াটা নেই, জানা নেই, তারা ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন। আশা করি অনেক উপকৃত হবেন। যাই হোক, শুরু করলাম। আপনার প্রথমে আমি এখন ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। এখানে এসে আপনি সার্চ বারে লিখবেন ক্যানভা। canva.com লিখে সার্চ দিলে canva.com canva.com দিয়ে সার্চ দিলে আপনার এরকম একটা অ্যাপস চলে আসবে। যেমন আমি এটা নামানো আছে, এজন্য আমার আর নামানো লাগেনি। আপনি এখানে সাইন আপ করে নেবেন। আপনার একটা ইমেল দিয়ে সাইন আপ, যেমন আমার গুগল ক্রোম দিয়ে সাইন আপ করা আছে। হ্যাঁ, আমার সাইন আপ করা আছে। হ্যাঁ, সাইন আপ করে নিলাম আমি। সাইন আপ করে নিলে হয় কি, আপনি সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। হ্যাঁ, সাইন আপ করা আছে। করা ছিল, কিন্তু আমার এখন আবার করা লাগছে, কারণ আমি যে ক্লিয়ার ডাটা দেওয়ার কারণে ক্রোম ব্রাউজারে একটা ঝামেলা ছিল। আমি সাইন আপটা করে নিলাম। এই তো চলে আসছে আমাদের হোম পেজ। এখন আপনি এখানে সবকিছু টেমপ্লেট দেওয়া আছে, আপনি যেমন কি কি করবেন সব টেমপ্লেট এখানে আপনার দেওয়া আছে। আপনি এখানে যদি সার্চ বক্সে লিখে সার্চ দেন যে লোগো ডিজাইন, লোগো ডিজাইন টেমপ্লেট, লোগো ডিজাইন টেমপ্লেট লিখে আপনি সার্চ দিলে আপনার সাথে সাথে লোগো ডিজাইনের টেমপ্লেট চলে আসবে। আপনি কোন রিলেটেড মানে লোগো বানাবেন সেটা আপনার ডিপেন্ড করে। আপনি কি বিজনেস রিলেটেড বানাবেন নাকি ফেসবুকের জন্য লোগো বানাবেন, আপনি এখান থেকে চাইলে তাদের এই যে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে আপনি কাজ করতে পারবেন খুব সহজেই। তো এখানে একটা আবার কথা আছে, প্রো লেখা যায় এখানে, স্টার মার্ক দেওয়া, এগুলো আপনি নিতে পারবেন না। এগুলো আপনি পেইড করে তারপর নিতে হবে। তো আমরা পেইডে যাব না, আমরা ফ্রিতে যেগুলো করা যায় সেগুলো একটা করে দেখাবো। আমরা এটা নিলাম। এটা নিয়ে কাস্টম দিস টেমপ্লেট এখানে ক্লিক করলাম। এখানে চলে আসছে। এখন আপনি হুবহু আরেকজন একটা কপি করবেন, ঠিক আছে, কপিটা এইভাবে করবেন যেন না বোঝা যায় যে আপনি কপি করছেন। আপনি কালারটা চেঞ্জ করে নিলেন। আপনি এই ব্ল্যাক কালারটাকে আপনি অন্য একটা কালারে পরিবর্তন করলেন। ব্ল্যাকটাকে আপনি এই কালারটা দিলেন। তারপরে মাঝখানে যে কালারটা আছে বা মাঝখানের লেখাটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, মাঝখানে আমি আমার নাম দিলাম, এখানে এটা বাদ দিয়ে দিয়া, হ্যাঁ, এখানে আপনি আপনার নাম দিতে পারেন বা যে কোনো বিজনেস অ্যাকাউন্টের নাম দিতে পারেন এখানে। তো এখানে আমি আমার নাম দিলাম, জাস্ট সিম্পল হিসাবে আর কি দেখালাম আপনাদের জন্য। রায়হান দিয়ে দিলাম। এটা আপনি এই লেখাটাকে চাইলে আপনি ছোট বড় করতে পারবেন, যে এখানে এসে আপনার দেখতে যেরকম হয় আর কি, সুবিধার জন্য, সৌন্দর্যের জন্য। আবার চাইলে আপনি লেখাটাকে লেখার ডিজাইনটাকে চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন স্টাইলে করতে পারবেন। বিভিন্ন স্টাইল আছে এখানে। হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন স্টাইল আছে। তো আমি জাস্ট আপনাদের দেখার সুবিধার্থে আর কি জাস্ট এটা দিয়ে দিলাম।
এইখানে আপনি আপনার আরো নিচে কিছু লিখতে পারবেন বা ইমেল দিয়ে দিলেন বা যে কোনো একটা কিছু লিখলেন, বা এই মাঝখানের কালারটাও চেঞ্জ করতে পারবেন। মাঝখানের কালারটা চেঞ্জ করার জন্য এইখানে আইসা আপনাকে আপনি কি দিবেন, যেমন আমি লাল দিলাম। হুম, এভাবে দেওয়ার পরে আপনি এখন আপনার লোগো হয়ে গেছে। এখান থেকে আমরা অনেকে এই ঝামেলায় পড়ে যাই, লোগো ডিজাইন ঠিকই করি কিন্তু আমরা অনেকে সঠিক নিয়মে ডাউনলোডটা করতে পারি না। ডাউনলোড করে যেটা দিয়ে কাজ করব এটা আমরা অনেকে করতে পারি না। তো তার জন্য আপনার এখানে শেয়ারে যেতে হবে। শেয়ারে ক্লিক করার পর আপনি যে নিচে আসে ডাউনলোড আছে, ডাউনলোড বাটনে চাপ দিয়ে পিএনজি তে ক্লিক করতে হবে। পিএনজি তে ক্লিক করে এটা জেপিজি তেও আপনারা নামাইতে পারেন, পিএনজি তেও নামাতে পারেন। তো আমি সবসময় পিএনজি তে নামাই, পিএনজি জেপিজি দুইটার যে কোনো একটাতে নামাই, পিএনজি তে নামাবো। পিএনজি তে ক্লিক করার পরে এখানে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। যে এখন আপনার এটা নামতেছে, লোগোটা ডাউনলোড হইতেছে। যাই হোক, আমার একটু নেটের প্রবলেম, এর জন্য একটু প্রবলেম হইতেছে। আপনারা এইভাবে লোগো ডিজাইন করতে পারবেন, আপনারা যার যার জায়গা থেকে খুব সহজেই টেমপ্লেটের মাধ্যমে লোগো ডিজাইন করতে পারবেন। আপনি যদি টেমপ্লেট ছাড়া করেন, যেন আমি টেমপ্লেট করব না, আমি নিজের থেকে করব, সেক্ষেত্রে আপনি হোমে গিয়ে আমরা আবার দেখাচ্ছি কিভাবে করা যায়। সেক্ষেত্রে ক্রিয়েট এ ডিজাইন, এখানে যাই আপনি সার্চ দিবেন লোগো, LOGO, লোগো লিখে সার্চ দিলে আপনি লোগো সাইজ কত এখানে সব লেখা আছে। 500 বাই 500, লম্বা 500, পাশে 500, 500 বাই 500 পিক্সেল। আপনি এখানে ট্যাপ করলে আপনার নতুন পেজ চলে আসবে। হ্যাঁ, এখানে আপনি নতুন করে বানাতে পারেন। আপনি আরেকজনের টেমপ্লেট অনুসরণ করার পর আপনি নিজের মতো করে অনুপ্রাণিত হয়ে বা পাশে একটা দেখে আপনি নিজের মতো করে করতে পারবেন। যেমন এখানে যদি আমি ক্লিক করি, আমি এটা টেমপ্লেট ছাড়া নিজের মতো করে একদম নিজস্বভাবে তৈরি করে দেখাচ্ছি। যেমন এখানে আপনি একটা কালার সেট করবেন আগে। প্রথমে এটা সাদা আছে, আমি এটাকে একটা কালারে সেট করব। আমি এই কালারটা দিলাম। এখন আপনি এই যে মাঝখানে যদি কোনো গোল চিহ্ন বা কোনো কিছু আনতে হয়, সেক্ষেত্রে আপনি অ্যালাইনমেন্টে চলে যাবেন। অ্যালাইনমেন্টে যাওয়ার পরে আপনি এটা নিজের মতো করে জাস্ট বানাইতেছেন, এখান থেকে আপনি ওই যে টেমপ্লেট ব্যবহার করা লাগবে না। এই গোল চিহ্নটা আনবেন। হ্যাঁ, এই গোল চিহ্নটা আমি মাঝখানে বসায় দিব। আমি সাইজ ছোট বড় করে নিতে পারি। এখন আপনি চাইলে এটার কালারটা চেঞ্জ করে দিতে পারেন। এটার কালারটা আমি সাদা দিব। একটু বড় করলাম, আর একটু বড় করে দিই। হ্যাঁ, এখন ঠিক আছে। এখানে আপনি আপনার মতো করে নাম বা যে কোনো কিছু লিখতে পারবেন, ছবি অ্যাড করতে পারবেন। আপনি নাম লেখার জন্য বা আপনার বিজনেসের যদি কোনো লোগোর নাম থাকে বিজনেস পেজের, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে আপনি টেক্সটে যাবেন। টেক্সটে যায় অ্যাড হেডিং। অ্যাড হেডিং এ যাওয়ার পরে আমি এই জিনিসটাকে উপরে নিয়ে আসলাম, মাঝ বরাবর নিয়ে আসার পরে এখন আমি এই লেখাটাকে কেটে দিব। এই লেখাটাকে কেটে দেওয়ার পরে এখানে আপনি আপনার মতো করে নাম দিলেন। তো আমি এখানে দিলাম RAYHAN, রায়হান এন্টারপ্রাইজ, ENTER এন্টারপ্রাইজ, PR প্রাইস, রায়হান এন্টারপ্রাইজ দিলেন। এটাকে আপনি লেখাটাকে আপনি ছোট বড় করতে পারবেন নিজের মতো করে, যেহেতু লোগোটার মধ্যে মাঝ মিডিল বরাবর রাখবো আমি। হ্যাঁ, চলে আসছে। ওকে, নিজের মতো করে আপনি চাইলে এই লেখাটার কালারটাও চেঞ্জ করতে পারবেন। এই লেখাটাকে আমরা অন্য একটা কালারে দিলেন। লেখাটাকে আপনি রেড কালারে রাখলেন। হ্যাঁ,
তাতেও হয়ে গেছে। এভাবে আপনি আপনার নিজের মতো করে আপনি লোগো ডিজাইন করতে পারবেন। অনেকে আমরা মানে বিভিন্ন অ্যাপসে যাই বা খুব সহজে এভাবে টেমপ্লেট আকারে আমরা পাই না, করতে পারি না। লোগো ডিজাইন করতে অনেক হিমশিম খেয়ে যায়। আপনারা এভাবে যদি করেন, নিজের মতো করে আপনারা লোগো ডিজাইন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা এই ক্যানভাটা ক্রোম ব্রাউজার থেকে নামায়া আপনারা সাইন ইন করে নিবেন। সেক্ষেত্রে অনেক সুবিধা হবে। আর যেগুলো আপনারা ওয়াটারমার্ক দেখবেন সেগুলো আপনি নামাইতে পারবেন না। যেটা আপনি ওয়াটারমার্ক ছাড়া আছে সেগুলো করবেন। আর নিজের থেকে যদি করতে চান তাহলে তো এই যে এভাবে আলাদা একটা অ্যাড পেজ নিয়ে আপনি নিজের মতো করে নিতে পারবেন। কালার বসায়া। তো শুধু লোগো ডিজাইন না, এটা দিয়ে আপনি ফেসবুক কভার ফটো, ইউটিউব থাম্বনেইল, তারপর আপনি ইউটিউব কভার ফটো, ইউটিউব ব্যানার সবকিছুই এখানে থেকে করা যায় খুব সহজে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করে দিবেন। তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।